ভূমিহীন ক্ষেত মজুরদের সহায়তা প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্মটা ফিল আপ করা হবে, তার সব কিছু ডিটেল এখানে দেওয়া আছে। ফর্মটা ফিল আপ করে সর্বশেষ দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নেবেন। প্রথমে লেখা আছে আমি আমি মানে যার ফর্ম ফিল আপ করা হচ্ছে, যার নামে ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার নাম লিখতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে উপভোক্তার নাম, এখানে যিনি ফর্মটা ফিল আপ করছে তার নাম লিখতে হবে। তারপর বলা হয়েছে পিতা বা স্বামী, পুরুষ হলে পিতার নাম দেবেন এবং স্ত্রী হলে স্বামীর নাম উল্লেখ করবেন। তারপর বলা হয়েছে গ্রাম, এখানে আপনার নিজের গ্রামের নাম দেবেন। তারপর বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার নিজের গ্রাম পঞ্চায়েত দেবেন। এখানে বলা হয়েছে ব্লক, ব্লক মানে আপনার মহকুমা, আপনার মহকুমার নামটা এখানে উল্লেখ করবেন। জেলা, আপনার জেলা লিখে দেবেন। তারপর যে তিনটে বক্স ছকের মতন ঘর আছে তার মধ্যে প্রথমে আধার নং দিতে হবে এবং আপনি আধার নাম্বারটা বসাবেন। আধারের সঙ্গে মোবাইলের নম্বর যোগ করবেন এবং মোবাইলের নাম্বার বসাবেন। তারপর বলা হয়েছে ভোটার নং, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। তারপর বলা হয়েছে স্থান, এবং স্থান মানে আপনার গ্রামের নাম উল্লেখ করতে হবে এবং তারিখ, যে ডেটে আপনি জমা দিচ্ছেন তার তারিখটা উল্লেখ। আবেদনকারীর স্বাক্ষর মানে আপনার সাইন উল্লেখ করতে হবে এখানে। তারপর এটা একইভাবে নিজের নাম, গ্রাম, থানা উল্লেখ করতে হবে এবং জেলা। তারপর এখানে বলা হয়েছে আপনি লক্ষ্মী ভাণ্ডার পান কিনা, এমনকি কৃষক বন্ধু এবং অন্যান্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান কিনা সেটা উল্লেখ করতে হবে। আপনি যদি না পান অন্যান্য ঘরে কিছু লিখবেন না, শুধু না লিখে চলে যাবেন। সেই একইভাবে স্থান এবং তারিখ উল্লেখ করবেন এবং সর্বশেষ আবেদনকারীর স্বাক্ষর, টিপসই বা নিজের সই করে যাবেন এখানে। সর্বপ্রথম এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড এবং আধার কার্ডে নিজের সিগনেচার করতে হবে। তারপর লাগবে ভোটার কার্ড এবং ভোটার কার্ডের নিচেতে আপনার নিজের সিগনেচার করতে হবে। সর্বশেষ লাগবে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, প্রথম পাতাটা জেরক্স লাগবে এবং নিচে নিজের সিগনেচার করতে হবে। এবার বলি ফর্মটা কোথায় পাবেন। ফর্মটা পাবেন বিডিও অফিসে, 15 তারিখে বসছে দুয়ারে সরকার এবং 27 তারিখ পর্যন্ত বসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।